এই সময় কেমন না করে এর ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করতে হবে। এই দিনটাকে আড়াল করার জন্য নানান জাতের ষড়যন্ত্র হয়েছে এবং এই দিবসটাকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে। বিডিআরের হত্যাকাণ্ড ছিল একটা বড় কালো অধ্যায়। এরপর থেকে প্র্যাকটিক্যালি এই প্রেস ক্লাবে আমরা এই আলোচনা সভা আর কোনোদিন করতে পারিনি। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি ফেসিবাদের পতন ঘটিয়ে আমাদের জন্য এই প্রেস ক্লাব উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকের প্রধান অতিথি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আজকের এই দিবসে সরকারকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিবসকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, যেটা আরো আগে ঘোষণা করা উচিত ছিল। এবং আমরা এটা খুব লক্ষ্য করতেছিলাম, এই দিনটাকে আড়াল করার জন্য নানান জাতের ষড়যন্ত্র হয়েছে এবং এই দিবসটাকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, যার কারণে রাষ্ট্রীয়ভাবে এত বড় একটি ঘটনা কিন্তু কোনো দিবস ঘোষণা আগে করা হয় নাই। আজকের এই দিবস ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিডিআরের হত্যাকাণ্ড ছিল একটা বড় কালো অধ্যায়। ঘরে বসে ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট। জানতে চাই, আগামী দিনে এই বিডিআর বিদ্রোহের এবং এই যে সেনা কর্মকর্তারা যারা নিহত হয়েছিলেন, আপনারা কি কল্পনা করতে পারেন আমাদের মহান মুক্তিযুদ্ধেও কিন্তু যে পরিমাণ সেনাবাহিনী নিহত হয় নাই, যে চৌকস অফিসাররা নিহত হন নাই, তার থেকে বেশি সংখ্যক সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু এখানে নিহত করা হয়েছে। এটা চারটেখানি কথা নয়। আমরা আজকের এই বৈঠক থেকে জোরালো দাবি করছি, আগামী যে আর 1 মাস মতন যে সময় আছে, এই সময় কেমন না করে এর ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা সেই বিচার দাবি করে আমরা এই অনুষ্ঠান থেকে আমরা আবারও ঘোষণা করতে চাই, আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশ, জনতা এবং সকল প্রকার বাহিনী ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ।